হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বাংলা জিকে একাডেমি। বাংলা জিকে একাডেমি চ্যানেলে সকলকে স্বাগত। তো আমরা আপকামিং যে এক্সামগুলো আছে বা 2026-এ যে সমস্ত রিক্রুটমেন্ট হবে 2026-কে টার্গেট করে শুরু করছি এই ক্লাস। এখানে পুরো বেসিক লেভেল থেকে শুরু করে হাই লেভেল পর্যন্ত অধ্যায়ভিত্তিক ক্লাস করানো হবে এবং হুবহু কমনযোগ্য প্রশ্ন ও প্রত্যেক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তো সবাই মনোযোগ সহকারে দেখো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো আর দেরি না করে আজকের ক্লাস শুরু করছি। তো আজকের ক্লাসের প্রথম কোশ্চেন হলো, উত্তরাখণ্ডের উল্লেখযোগ্য ব্যাঘ্র প্রকল্প কোনটি? প্রথমে তোমরা চেষ্টা করো, তারপর আমার দেওয়া উত্তরের সাথে মিলিয়ে নাও। তো দেখো, সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, করবেট জাতীয় উদ্যান। নেক্সট দেখো পরের প্রশ্ন, মধ্যপ্রদেশের উল্লেখযোগ্য ব্যাঘ্র প্রকল্প কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, কানহা জাতীয় উদ্যান। এছাড়াও মধ্যপ্রদেশে রয়েছে পেঞ্চ, বোরি, সাতপুরা জাতীয় উদ্যান। নেক্সট দেখো পরের প্রশ্ন, পেরিয়ার অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, কেরল। কেরলে পেরিয়ার ঝিলও অবস্থিত। নেক্সট দেখো পরের প্রশ্ন, জম্মু ও কাশ্মীরে উল্লেখযোগ্য অভয়ারণ্য কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, দাচিগ্রাম অভয়ারণ্য। নেক্সট দেখো পরের প্রশ্ন, আচানা কামার ও ইন্দ্রাবতী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, ছত্তিশগড় রাজ্যে। নেক্সট দেখো পরের প্রশ্ন, বিহারের উল্লেখযোগ্য অভয়ারণ্য কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, গৌতম বুদ্ধ অভয়ারণ্য। এছাড়াও রয়েছে বাল্মীকি জাতীয় উদ্যান, বিহারেই অবস্থিত। নেক্সট দেখো পরের প্রশ্ন, নাগারহোল ও বানারঘাটা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, কর্ণাটকে অবস্থিত। এছাড়াও রয়েছে ভদ্রা, দান্দেলি ও তুঙ্গভদ্রা অভয়ারণ্য। নেক্সট দেখো পরের প্রশ্ন, মধ্যপ্রদেশে উল্লেখযোগ্য অভয়ারণ্য বা জাতীয় উদ্যান কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, বান্ধবগড় জাতীয় উদ্যান। এছাড়াও রয়েছে পাঁচমারি ও গান্ধীসাগর অভয়ারণ্য। নেক্সট দেখো পরের প্রশ্ন, উত্তরাখণ্ডের উল্লেখযোগ্য জাতীয় উদ্যান কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, করবেট ন্যাশনাল পার্ক। নেক্সট দেখো পরের প্রশ্ন, উত্তরপ্রদেশের উল্লেখযোগ্য ব্যাঘ্র প্রকল্পের নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, দুধওয়া জাতীয় উদ্যান। নেক্সট দেখো পরের প্রশ্ন, ওড়িশার উল্লেখযোগ্য ব্যাঘ্র প্রকল্পের নাম কি? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, শিমলিপাল জাতীয় উদ্যান। দেখো এছাড়াও রয়েছে ভিতরকণিকা ও নলবনপক্ষী অভয়ারণ্য। নেক্সট দেখো পরের প্রশ্ন, রাজস্থানের উল্লেখযোগ্য ব্যাঘ্র প্রকল্পের নাম কি? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, রণথম্বর জাতীয় উদ্যান। এছাড়াও রয়েছে সরিস্কা জাতীয় উদ্যান। নেক্সট দেখো পরের প্রশ্ন, মহারাষ্ট্রের উল্লেখযোগ্য ব্যাঘ্র প্রকল্পের নাম কি? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, মেলঘাট টাইগার রিজার্ভ। নেক্সট দেখো পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য অভয়ারণ্যের নাম কি? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, জলদাপাড়া অভয়ারণ্য। নেক্সট দেখো পরের প্রশ্ন, অসমের উল্লেখযোগ্য জাতীয় উদ্যান ও অভয়ারণ্যগুলির নাম কি? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, কাজিরাঙ্গা জাতীয় উদ্যান ও সোনাইরূপাই অভয়ারণ্য। নেক্সট দেখো পরের প্রশ্ন, সিকিমের উল্লেখযোগ্য জাতীয় উদ্যানের নাম কি? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান। নেক্সট দেখো পরের প্রশ্ন, চন্দ্রপ্রভা অভয়ারণ্যটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, উত্তরপ্রদেশে।
নেক্সট দেখো পরের প্রশ্ন, নাগার্জুন সাগর শ্রীশাইলাম জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অন্ধ্রপ্রদেশে অবস্থিত। নেক্সট দেখো পরের প্রশ্ন, ইন্দ্রাবতী জাতীয় উদ্যান কোন রাজ্যের একটি বিখ্যাত ব্যাঘ্র প্রকল্প? সঠিক উত্তরে যাবে অপশান বি, ছত্তিশগড় রাজ্যের। নেক্সট দেখো পরের প্রশ্ন, বন্দিপুর এবং নাগারহোল জাতীয় উদ্যান নিচের কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, কর্ণাটক রাজ্যে অবস্থিত। নেক্সট দেখো পরের প্রশ্ন, ভিতরকণিকা অভয়ারণ্য এবং নলবন পক্ষী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, ওড়িশা রাজ্যে। নেক্সট দেখো পরের প্রশ্ন, মালাবার অভয়ারণ্যটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, কেরলা রাজ্যে অবস্থিত। নেক্সট দেখো পরের প্রশ্ন, ভালভোডার জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, গুজরাট রাজ্যে অবস্থিত। নেক্সট দেখো পরের প্রশ্ন, অসমের উল্লেখযোগ্য ব্যাঘ্র প্রকল্প বা জাতীয় উদ্যান কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, মানস ব্যাঘ্র প্রকল্প। এছাড়াও রয়েছে নামেরি জাতীয় উদ্যান। নেক্সট দেখো পরের প্রশ্ন, অরুণাচল প্রদেশের উল্লেখযোগ্য ব্যাঘ্র প্রকল্পের নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, নামদাফা জাতীয় উদ্যান। নেক্সট দেখো পরের প্রশ্ন, বাল্মীকি জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? দেখো সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, বিহার রাজ্যে অবস্থিত। নেক্সট দেখো পরের প্রশ্ন, রাজস্থানের উল্লেখযোগ্য ব্যাঘ্র প্রকল্প কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, সরিস্কা জাতীয় উদ্যান। নেক্সট দেখো পরের প্রশ্ন, ডাম্পা ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, মিজোরাম রাজ্যে। নেক্সট দেখো পরের প্রশ্ন, গির জাতীয় উদ্যান ও অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, গুজরাট রাজ্যে অবস্থিত। এছাড়াও রয়েছে মেরিন জাতীয় উদ্যান। নেক্সট দেখো পরের প্রশ্ন, ঘানা পাখিরালয় কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, রাজস্থান রাজ্যে। নেক্সট দেখো পরের প্রশ্ন, পালামো ব্যাঘ্র প্রকল্প কোথায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ঝাড়খণ্ড রাজ্যে। এই ছিল আজকের আমাদের 31টি প্রশ্ন উত্তর। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করো। এই চ্যানেলে দেওয়া হবে অধ্যায়ভিত্তিক এবং হুবহু কমনযোগ্য প্রশ্ন, যা তোমাদের প্রত্যেক পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ। এর মধ্যেই তোমরা সব কমন পেয়ে যাবে। এই জিকে সেট কমপ্লিট করলে তোমরা সব প্রশ্ন কমন পেয়ে যাবে।